বাবা কি বানিয়েছো গো? বাবা আজকে সকালটা স্যুপ দিয়ে শুরু হবে। তোমার মায়ের হাতের গরম গরম অনেক দিন পর। আমার তো এটা ফেভারিট। এই স্যুপের মধ্যে দুধ দেয় অনেকে, জানো তো? সব রকম দিয়েছি দেখ। এটা চিকেন স্টিউ আসলে। দাও দাও, আমি আর অপেক্ষা করতে পারছি না, তুমি প্লেটিং করো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে সকালটা দেখতেই পেলে গরম গরম স্যুপ দিয়ে শুরু করছি, চিকেন স্টিউ দিয়ে। তো চলো খেয়ে ফেয়ে নিই, তারপর তোমাদের সাথে আসছি। তোর দিকে আলু পড়েছে একটা, কোনা পড়েছে আমার একটা। দাঁড়া দিয়ে আগে কোনটা দিব? ওনাটা আমার তো তখন খাও মান আসে। পেঁপিয়া নিয়ে একটা, আমার কর্নগুলো খেতে হেবি ভালো লাগে। কোনটা নিবি? তো বন্ধুরা, হঠাৎ করে তোমরা দেখতে পাচ্ছ স্যুপ থেকে ডাইরেক্ট সিনেমা হল। হ্যাঁ, হঠাৎ আমি একটুখানি বেরিয়েছিলাম একটুখানি কাজের জন্য, মানে কিছু কেনাকাটা করার জন্যে। আর কেনাকাটা শেষ হয়ে যাওয়ার পর আমি হঠাৎ করেই প্ল্যান হয়ে যায় যে সিনেমা দেখবো আর ডানকি দেখবো। তো ঢুকে পড়ি, আর রয়্যালের সিট নিয়েছিলাম, থার্ড স্ক্রিন ছিল। তো থার্ড স্ক্রিনটা এরকমই পুরোটাই রয়্যাল, মানে সিট এরকমভাবে তুমি পা স্ট্রেচ করে বসে একদম সোজা করে, মানে শুয়ে যেটাকে দেখতে পারো আর কি। তো দেখছিলাম ডানকি, বাট মুভিটা আমার পার্সোনালি একদমই ভালো লাগেনি। মিনিংলেস একটা মুভি, ভীষণই খারাপ আমার লেগেছে মুভিটা। এতদিন অবধি শাহরুখ খানের আমি বলবো যে এটা আমার সবথেকে খারাপ মুভি লেগেছে শাহরুখ খানের। তো কোনো মিনিং নেই মুভিটার অ্যাকচুয়ালি। বইটাতে দেখিয়েছে যে আজীবন খালি ডাঙ্কি মেরে গেছে, আর ডাঙ্কি মেরে লন্ডনে গিয়ে কি করছে না, স্ট্যাচু হয়ে ওখানে ভিক্ষা করছে। আর আমি লন্ডনেরও নই, আমি ইন্ডিয়ারও নই, আমাকে পুলিশের হাত থেকেও বাঁচতে হবে। লিগালি আমার কোনো অস্তিত্ব নেই। আর যদি আমার লিগালি অস্তিত্ব আমি করতে চাই, না আমি ওখানে ব্যাংকের বই খুলতে পারবো, না আমার কোনো রকমের কোনো লিগাল কোনো অস্তিত্ব থাকবে ওখানে লন্ডনে। আর যদি আমি সেটা পেতে চাই, তাহলে আমাকে মিথ্যে কথা বলতে হবে যে আমার দেশে আমার খতরা আছে, আমার নিজের ইন্ডিয়া আমার এনিমি। আর তাহলে সেখান থেকে কি হবে, ইন্ডিয়া থেকে আমার সিটিজেনশিপ চলে যাবে, ইন্ডিয়াও আমাকে গ্রহণ করবে না। তো যেখানে শাহরুখ খান একটা ফৌজি, ও সেই মিথ্যে কথাটা বলবে না। তো শাহরুখ খান নিজের দেশে ফিরে আসবে, আর মেয়েটা কী করবে, 25 বছর ওখানে থাকবে, থেকে তারপরে আবার ইন্ডিয়া আসার জন্যে ওকে আবার ডাঙ্কি মারতে হবে। সিরিয়াসলি একটা ব্রেন টিউমার নিয়ে আসবে, আর তারপরে লাস্টে দেখাবে যে শাহরুখ খান এখনও ওর মনের কথা বলতে পারলো না, মেয়েটা মরে গেল। সিরিয়াসলি মুভিটা এরকম, আর আমার একদমই ভালো লাগেনি পার্সোনালি। সো আমি মনে করি যে আমার বেকার এই এতগুলো টাকা খরচা করে মুভিটা দেখা একদমই উচিত হয়নি, বিকজ আমি ট্রেলারটাও ঠিক করে দেখিনি। যাই হোক, মুভিটা দেখে এসেছি। তো মুভির কথা বাদ দিই, এবার যাবো একটু খাওয়া দাওয়ার পর্বে। তো চলো, একটুখানি গেছিলাম হইচই ফুড প্লাজাতে 99-এর কম্বো থেকে। তো চলো, তো ওখানে ফ্রাইড রাইস, চিলি চিকেনের কম্বো অর্ডার করেছিলাম। আর যা যা থাকে তোমরা দেখে নাও, প্লেটে আছে, আমি এক্সট্রা করে আর বলছি না। আর একটা বাসন্তী পোলাও আর চিকেন কষার কম্বো অ্যাড হয়েছে, সেটাও অর্ডার করেছিলাম। আর লাস্টে একটা ফিশ ফ্রাই অর্ডার করেছিলাম। তো এইভাবেই খাওয়া দাওয়াটা আমাদের শেষ হলো। তো আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর সরি যে তোমাদের মুভিটা আমি ইন শর্টে বলে দিয়েছি, বিকজ আমি চাই না যে যাদের, তো আমরাও ডাই হার্ট ফ্যান শাহরুখ খানের, অনেকেই আছে যারা শাহরুখ খানের ডাই হার্ট ফ্যান, বাট এই মুভিটা দেখে প্লিজ তোমরা মানে কি বলবো, ওই জায়গাটা নষ্ট করো না। তো এই মুভিটা শাহরুখ খানের জন্য একদমই অ্যাপ্রোপ্রিয়েট ছিল।